মাম্মা কি রে মজা সে আছিস বল। তুমি জিতে গেছি। গল্পের শুরুটা হয়েছে আগের দিন রাত থেকে। সারাদিন ডিউটির পর এমনি টায়ার্ড ছিলাম, তার উপর শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু মনটা কিন্তু ছিল ফুরফুরে, কারণ পরের দিনই সরস্বতী পুজো। তাই রাত্রিবেলায় আমরা ফ্ল্যাটের সবাই ছাদে চলে যাই প্যান্ডেল বানানোর কাজে যোগদান করতে। হাতের সময় বড্ড কম, যদিও এবার সরস্বতী পুজো 2 দিন ধরে পড়েছে, কিন্তু আমাদের ফ্ল্যাটে 2 তারিখেই ছিল। প্রিপারেশন শুরু হয়েছে আগের দিন রাতে। হাই বলে দাও। এইভাবে সবাই হাতে হাত লাগিয়ে কোমর বেঁধে কাজ করতে বেশ পিকনিক ফিল হচ্ছিল। মাম্মা কি রে মজা সে আছিস বল। প্যান্ডেলের বেসিক আইডিয়াটা আমার হলেও ফ্ল্যাটের প্রত্যেকে এগিয়ে এসে রাত জেগে প্যান্ডেলটা আমরা সবাই শেষ করেছি, যার ফলস্বরূপ মাত্র কয়েক ঘন্টা এত সুন্দর একটা আউটকাম এসছে। ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে, এখন আমাদের পিকনিকের প্রিপারেশন চলছে। আলপনা দিতে দেখা যাক, তাড়াতাড়ি শেষ করতে পারবে, বেশি টাইম নেই। কলের অবস্থা খুবই খারাপ। প্লিজ ইগনোর মাই ভয়েস। কালকে থেকে শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু মা সরস্বতীর নাম নিয়ে লেগে পড়েছি। আর দেখো হয়েও যাচ্ছে, বাকিটাও হয়ে যাবে আশা করি, কি বলো, তাই না? তুমি চলে এসেছো? রান্না করছে আরেকজন, রান্না করে দাও। এই তো এই না হলে পুজোর পিকনিক। 6টা থেকে নাচি 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 নাচি। মাম্মা আর আমি স্নান করে ঝটপট রেডি হয়ে চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মাম্মা। আজকে আমি শাড়ি আর পরলাম না, বিকজ এখান থেকে আমাকে আবার ডিউটির জন্য যেতে হবে। হাতে টাইম খুবই কম, তাই অঞ্জলিটা তাড়াতাড়ি সেরে আমাকে বেরিয়ে পড়তে হবে।
এত তাড়াহুড়ো ঠাকুরমশাই ঘুমিয়েই পড়েছে অঞ্জলির সময়। সকালবেলা করতে অবশেষে সম্পূর্ণ হলো, পুজো হয়ে গেছে। চলো এবার আমায় যেতে হবে। এই যে দক্ষিণা মাঘ মাসে শুক্লপক্ষে এক জায়গায় তো নয়, দু জায়গায় পুজো হয়েছে। তাই অফিস থেকে ফিরে এবার বাড়ির দ্বিতীয় জায়গায় যাওয়ার, আমাদের আরেকটা বাড়িতে, যেখানে প্রতি বছর পাড়ার ক্ষুদেরা মিলে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো করে থাকে। এখানে পুজো হওয়ার কথা পরের দিন মানে 3 তারিখ। প্রতি বছরের মতো এই বছরও পুজোর সাথে সাথে অনেক রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এই সকল অনুষ্ঠানের যে আয়োজন করে সে হচ্ছে আমার এই বোন। তাই ওখানে গিয়ে দেখি পাড়ার সমস্ত ক্ষুদেদেরকে নিয়ে এখন রিহার্সাল চলছে। ওদিকের পাট মিটলে বাড়ি ফিরে দেখি এদিকে বসেছে লুডোর আসর। দেখে বেশ মজাই লাগলো, সেই কতদিন আগে লুডো খেলতাম এইভাবে। মা বেটি একদম জমে গেছে কিন্তু। তুমি জিতে গেছি, দাও তালি তালি মা তালি। আখিরে আমাদের মা বেটির জোড়ি জিতে গেল। বলেছে না হার কিসি কা দিন। এর সাথে সাথেই শেষ হচ্ছে আজকের দিনটা আর আজকের ব্লগটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।